নমস্কার, তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পাপড়ি চাট। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমি একটা ডো বানিয়ে নেব। এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। আপনারা নর্মাল চায়ের কাপে 2 কাপ নিলে 1 কাপ হয়ে যাবে। এখানে দিয়ে দেব 2 টেবিল স্পুন সুজি, দিয়ে দেব অল্প একটু নুন, দিয়ে দেব হাফ টেবিল স্পুন কালো জিরে। এবার এটাকে ভালো করে মেখে নেব। এবার এখানে 2 টেবিল স্পুন মতো তেল দিয়েছি, দিয়ে এটাও ভালো করে মেখে নেব। এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। ব্যাস, আমার ডো বানানো রেডি। ঠিক এই রকম শক্ত ডো বানাবো। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। এবার উপর থেকে একটু তেল নিয়ে চারিদিকটা মেখে নেব। এবার আমি লেচি কেটে নেব, নিয়ে পাতলা করে বেলে নেব। নিয়ে একটা ফর্কের সাহায্যে ছিদ্র করে নিয়ে গ্লাস দিয়ে কেটে নেব। আবারও আর একটা লেচি নিয়ে ভালো করে বেলে নেব পাতলা করে। ওই লুচি যেমন বেলেন না, তার থেকে একটু পাতলা করতে হবে। এবার একটা ফর্কের সাহায্যে ছিদ্র করে নেব, তা না হলে লুচির মতো ফুলে উঠবে। এবার একটা গ্লাস দিয়ে কেটে নেব। দেখুন 1 কাপ ময়দাতে এতগুলো হয়েছে। এবার আমি পরিমাণ মতো সাদা তেল নিয়ে নেব। তেলটা গরম করে পাপড়িগুলোকে ছেড়ে দেব, আর গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে। এবার এগুলো উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। ব্যাস, ভাজা হয়ে গেছে। এগুলো আমি তুলে নেব। এবার সেকেন্ড ব্যাচেও ভেজে নেব। ব্যাস, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। এবার আমি চাট বানিয়ে নেব। নিয়ে নিয়েছি টমেটো, শসা, মটর সিদ্ধ, আলু সিদ্ধ, পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচিয়ে। এবার এখানে নিয়েছি টক দই। টক দইটাকে ভালো করে ফেটে নেব। টক দইটাতে মোটে জল দিইনি, তাই একটু গাঢ় মতো হয়ে আছে। এবার এটাতে দিয়ে দেব অল্প একটু নুন, দিয়ে দেব ভাজা মশলা, যার মধ্যে রয়েছে ধনে, জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ, মৌরি আর গোলমরিচ। সবগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। তারপরে দিয়ে দেব অল্প একটু নুন, দিয়ে দিলাম ভাজা মশলা, দিয়ে দিলাম চাট মশলা, দিয়ে দেব পানিপুরি মশলা, এবার দিয়ে দেব আমচুর পাউডার। ব্যাস, এবার এগুলোকে ভালো করে মেখে নেব। রেডি। এবার আমি পাপড়ি চাটটা বানিয়ে নেব। প্রথমে পাপড়িগুলোকে সাজিয়ে নেব।
উপর থেকে দিয়ে দেব ওই যে চাট মশলা করে রেখেছিলাম সব কিছু দিয়ে সেটা। এবার দিয়ে দেব ফেটানো টক দই। এর উপর থেকে দিয়ে দেব তেঁতুলের মিষ্টি চাটনি। এবার দিয়ে দেব তেঁতুলের ঝাল আর টক টক চাটনি। দিয়ে দেব উপর থেকে ভুজিয়া। দিয়ে দিলাম উপর থেকে ধনেপাতা। এবার আরও একটা প্লেট সাজিয়ে নেব। পাপড়িগুলো প্রথমে সাজিয়ে নেব। দিয়ে দেব উপর থেকে চানাগুলো। এইভাবে পাপড়ি চাট বানালে পুরো দোকানের মতো টেস্ট হয়, একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এবার দিয়ে দেব ফেটানো টক দই। এবার দিয়ে দেব মিষ্টি তেঁতুলের চাটনি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। এবার দিয়ে দেব টক ঝাল তেঁতুলের চাটনি। উপর থেকে দিয়ে দেব ধনেপাতা। দিয়ে দিলাম ভুজিয়া। দিয়ে দেব উপর থেকে বাদাম।